নমস্কার বন্ধুরা, প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই। যুবশ্রী কিংবা বেকার ভাতা প্রকল্প হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সকল বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করেছেন, তাহলে কিন্তু আপনি অতি সহজে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন। যুবশ্রী প্রকল্পে এলিজিবল হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি প্রতি মাসে সরকারের পক্ষ থেকে 1500 টাকা করে ভাতা আপনি পেতে পারবেন। 2024 সালে সম্পূর্ণ নতুন নিয়মে, সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আপনি এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ যুবশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। বন্ধুরা, ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখ। আর ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। এই প্রত্যাশা রেখে চলুন শুরু করি আজকের ভিডিও। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংক কিংবা যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে। এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাকে আপনার মোবাইল কিংবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন এমপ্লয়মেন্ট ব্যাংক। সার্চ বক্সে এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে সার্চ করলে আপনার সামনে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ওপেন হবে। এই লিংকে ক্লিক করলে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে রিডাইরেক্ট করবে। আপনার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিংকটি দেওয়া রয়েছে, ওই লিংকে ক্লিক করে আপনি সরাসরি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি ভিজিট করতে পারবেন। এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে নিউ এনরোলমেন্ট জব সিক। এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে। এখানে আপনাকে টার্ম এন্ড কন্ডিশনকে আপনাকে পড়ে নিতে হবে। টার্ম এন্ড কন্ডিশনকে একসেপ্ট করার জন্য এই যে চেক বক্সটি আপনি দেখতে পাচ্ছেন, এই বক্সে ক্লিক করবেন। এই বক্সে ক্লিক করলে বক্সের মধ্যে টিক চিহ্ন চলে আসবে। এরপর একসেপ্ট এন্ড কন্টিনিউ যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে। এখানে আপনাকে আবেদন পত্রটি সম্পূর্ণ নির্ভুল পদ্ধতিতে ফিল আপ করতে হবে। কিন্তু বন্ধুরা, আবেদন করার পূর্বে আপনাকে যে সকল ডকুমেন্টগুলি আপনাকে আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে, প্রথমত নেম এবং ডেট অফ বার্থ প্রমাণ হিসাবে আপনি আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট কিংবা বার্থ সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। রেসিডেন্সের প্রুফ হিসাবে আপনাকে আপনার রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট কিংবা আধার কার্ড আপনাকে আপলোড করতে হবে। এছাড়া যদি আপনি SC/ST সম্প্রদায়ের হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে আপনার শংসাপত্রটি আপনাকে আপলোড করতে হবে। আর আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে প্রতিবন্ধী প্রমাণের শংসাপত্রটি আপনাকে আপলোড করতে হবে এবং আপনার প্রতিবন্ধকতা যেন 40% উপরে থাকে। এবার সর্বশেষ আপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রমাণের জন্য আপনার মার্কশিট, সার্টিফিকেট কিংবা আপনার ট্রান্সফার সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। আবেদন করার পূর্বে আপনাকে এই সকল ডকুমেন্টগুলি স্ক্যান করে আপনাকে আগে থেকে রেডি করতে হবে। সর্বপ্রথম আবেদনকারীর পার্সোনাল ইনফরমেশন আপনাকে পূরণ করতে হবে, যেখানে সর্বপ্রথম রয়েছে নাম, রাইট ইন ফুল নেম। এখানে ক্যাপিটাল লেটারে পুরো নামটি আপনি লিখে দেবেন। এরপর রয়েছে ফাদার্স মাদার্স নেম অর্থাৎ বাবা কিংবা মায়ের নাম লিখবেন। লিখার পর সাপোজ নেম অর্থাৎ স্বামী কিংবা স্ত্রীর নাম, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার স্বামী কিংবা স্ত্রীর নাম আপনি বসাতে পারেন। এরপর রয়েছে সেক্স অর্থাৎ লিঙ্গ কি রয়েছে, পুরুষ হয় সেক্ষেত্রে মেল করবেন, আর যদি মহিলা হয় সেক্ষেত্রে ফিমেল করবেন। এরপরে হচ্ছে কাস্ট অর্থাৎ জাতি কি রয়েছে, যদি আপনি জেনারেল ক্যাটাগরির মধ্যে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি জেনারেল করবেন, যদি ওবিসি হয়ে থাকেন ওবিসি করবেন, আর যদি ওবিসি বিভাগের মধ্যে অর্থাৎ ওবিসি এ কিংবা বি হয়ে থাকেন তাহলে এই অপশনগুলি আপনাকে সিলেক্ট করে আপনার জাতি এখান থেকে নির্বাচন করতে হবে। জাতি নির্বাচন করার পর আপনাকে ধর্ম নির্বাচন করতে হবে। ধর্ম নির্বাচন হয়ে গেলে আপনার বৈবাহিক অবস্থা অর্থাৎ ম্যারিটাল স্ট্যাটাস আপনাকে এখান থেকে নির্বাচন করতে হবে। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন
সেক্ষেত্রে আপনি ম্যারিড করবেন, আর যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আনম্যারিড করবেন। এই অপশনগুলি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর ডকুমেন্ট অনুযায়ী আপনাকে আপনার জন্ম তারিখটি এখান থেকে নির্বাচন করতে হবে। জন্ম তারিখটি নির্বাচন করার পর এখানে দেখুন পরের কলামটিতে রয়েছে ফিজিক্যালি চ্যালেঞ্জ। যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, আর যদি প্রতিবন্ধী না হয়ে থাকেন তাহলে তো আপনি নো করবেন। এরপরের কলামটিতে রয়েছে ওয়েদার এক্স সার্ভিসম্যান। এরপর আপনাকে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, এই কলামটি আপনাকে নির্ভুল পদ্ধতিতে পূরণ করতে হবে। সর্বপ্রথম এই যে পোস্টাল অ্যাড্রেস যে কলামটি দেখতে পাচ্ছেন, এখানে আপনার পুরো ঠিকানা আপনাকে নির্ভুলভাবে এন্ট্রি করতে হবে। পুরো ঠিকানা টাইপ করার পর এই যে স্টেট বা রাজ্য যে কলামটি আপনি দেখতে পাচ্ছেন, এই কলামটি কিন্তু অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে আছে। এরপর রয়েছে জেলা। এখান থেকে আপনাকে জেলা, আপনার জেলাটি আপনাকে নির্বাচন করতে হবে। জেলাটি নির্বাচন করলে আপনার সামনে নতুন একটি কলাম ওপেন হবে যেখানে লেখা থাকবে সাব ডিভিশন। আপনাকে আপনার সাব ডিভিশনটি এখান থেকে নির্বাচন করতে হবে। সাব ডিভিশন নির্বাচন করলে আপনার সামনে ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করার অপশন আপনার সামনে ওপেন হবে। আপনি আপনার ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি এখান থেকে আপনি নির্বাচন করবেন। ব্লক নির্বাচন করার পর পিনকোড অপশনে আপনি আপনার পোস্টাল কোডটি আপনি বসিয়ে দেবেন। পোস্টাল কোডটি বসানোর পর এক্সচেঞ্জ পিন যে কলামটিতে আপনাকে আপনার নিকটস্থ এক্সচেঞ্জ অফিস আপনাকে এখান থেকে নির্বাচন করতে হবে। এক্সচেঞ্জ অফিস নির্বাচন হয়ে গেলে মোবাইল নাম্বার সেকশনে আপনাকে একটি চালু বৈধ মোবাইল নাম্বার দিতে হবে। বন্ধুরা, মোবাইল নাম্বারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে এমপ্লয়মেন্ট ব্যাংকের বিভিন্ন আপডেট তথ্য আপনি কিন্তু আপনার মোবাইলে SMS মারফত কিন্তু আপনি জানতে পারবেন। এর পরের কলামটিতে রয়েছে ইমেল অ্যাড্রেস। এখানে আপনার একটা বৈধ ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন। এরপর রয়েছে আধার নাম্বার। আধার নাম্বার কলামটিতে আপনার 12 সংখ্যার আধার নম্বর আপনি বসিয়ে দেবেন। এরপর আপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতার কলামটি আপনাকে নির্ভুল পদ্ধতিতে ফিল আপ করতে হবে। সর্বপ্রথম রয়েছে এক্সাম পাস। আপনি কোন শ্রেণী পাস করেছেন এই সিলেক্ট মেনুতে ক্লিক করে আপনাকে সেই শ্রেণী আপনাকে নির্বাচন করতে হবে। শ্রেণী নির্বাচন করার পর আপনাকে আপনার ইউনিভার্সিটি, বোর্ড কিংবা কাউন্সিল আপনাকে এখান থেকে নির্বাচন করতে হবে। নির্বাচন হয়ে গেলে সাবজেক্ট কিংবা ট্রেড অপশনে সিলেক্ট করে আপনি আপনার কোন কোন সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। স্পেশালাইজেশন লেখার পর ইয়ার অফ পাসিং অর্থাৎ কোন সালে আপনি পাস করেছেন সেই সালটি আপনি এখানে লিখবেন। পার্সেন্টেজ অফ মার্ক, কত পার্সেন্টেজ আপনি মার্কস পেয়েছেন সেই পার্সেন্টেজ আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনাকে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষার যে কলামটি আপনাকে নির্ভুল পদ্ধতিতে ফিল আপ করতে হবে। আপনার যে ভাষার উপরে দক্ষতা রয়েছে সেই ভাষা এখানে সিলেক্ট মেনুতে ক্লিক করে ভাষাটি নির্বাচন করতে হবে এবং দক্ষতা পরিমাপ রিড, রাইট, স্পিক ফ্রিকুয়েন্টলি এই অপশনগুলি আপনাকে নির্বাচন করতে হবে। নির্বাচন হয়ে গেলে যদি আপনার একের বেশি ভাষার উপরে দক্ষতা থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড নিউ অপশনে ক্লিক করে আপনি দ্বিতীয় ভাষা আপনি এখান থেকে নির্বাচন করতে পারবেন। এরপর আবেদনকারীর শারীরিক পরিমাপের কলামটি নির্ভুল পদ্ধতিতে ফিল আপ করতে হবে। সর্বপ্রথম রয়েছে হাইট অর্থাৎ উচ্চতা কত রয়েছে, পরিমাণ আপনাকে এখানে সেন্টিমিটারে লিখতে হবে। এরপর রয়েছে ওয়েট অর্থাৎ আপনার ওজন কত রয়েছে, সেক্ষেত্রে এই আপনার ওজনটি কেজিতে কত হয় সেই পরিমাণ আপনি কেজিতে লিখে দেবেন। এরপর রয়েছে চেস্ট অর্থাৎ আপনার ছাতি কতটা রয়েছে, সেক্ষেত্রে আপনি সেন্টিমিটারে আপনার ছাতির পরিমাণ আপনি এখানে লিখবেন। এরপর রয়েছে আপলোড ফটো সিভি। এই কলামটিতে এই ফটো চুজ ফাইলে ক্লিক করে আপনাকে ফটো আপলোড করতে হবে এবং আপনাকে একটি সিভি তৈরি করতে হবে এবং চুজ ফাইলে ক্লিক করে আপনাকে আপনার সিভিটি এখানে আপলোড করতে হবে। অবশ্যই বন্ধুরা খেয়াল রাখবেন ফটো এবং সিভিটি যেন অবশ্যই 200 কেবির মধ্যে হয়ে থাকে, ঠিক আছে। এরপর আপনার এক্সপিরিয়েন্স ডিটেলস অর্থাৎ আপনার যদি কোনো কাজের উপরে যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনি আপনার কাজের অভিজ্ঞতার তথ্য আপনি এখানে পূরণ করতে পারেন। যদি না থাকে তাহলে পূরণের কোনো প্রয়োজন নেই। এরপর আপনাকে আপনার অ্যাডিশনাল ইনফরমেশন অর্থাৎ অতিরিক্ত তথ্য আপনাকে এখানে ইনপুট করতে হবে। সর্বপ্রথম রয়েছে প্রুফ অফ রেসিডেন্স অর্থাৎ বাসস্থানের প্রমাণ হিসাবে আপনি যে অপশনগুলি রয়েছে রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, এই অপশনগুলির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে এখানে সাবমিট করতে হবে। যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করার পর এই ডকুমেন্টের নাম্বার আপনি আইডি নম্বরের জায়গায় আপনি কিন্তু বসিয়ে দেবেন। এরপর রয়েছে উইলিং টু রিলোকেট, এই অপশনেতে ইয়াস উইথিন কান্ট্রি এই অপশনটি সিলেক্ট করা থাকবে। এরপর রয়েছে ওয়েদার বিপিএল, যদি আপনি বিপিএল শ্রেণীভুক্তর মধ্যে হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আর যদি না থাকেন তাহলে নো করবেন। এরপর অ্যাডিশনাল ইনফরমেশন যে কলামটিতে আপনি কিছু ইনফরমেশন আপনি ইনপুট করতে পারেন, নাও করতে পারেন। এরপর সিকিউরিটি কোড অর্থাৎ ক্যাপচাটি আপনাকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। ক্যাপচাটি ফিল আপ করার পর আপনাকে টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করতে হবে এবং এই চেক বক্স দুটিতে আপনাকে ক্লিক করতে হবে। চেক বক্স দুটিতে ক্লিক করার পর সাবমিট অপশনে আপনি ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে। সর্বপ্রথম আপনি আবেদনকারীর নাম, এরপর লেখা রয়েছে প্লিজ আপলোড দ্য ফলোইং ফাইলস টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেস। আপনার এই রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করার জন্য আপনাকে আপনার ডকুমেন্টগুলি আপলোড করতে হবে। এরপর আবেদনকারীর নাম রয়েছে, আবেদনকারীর ডেট অফ বার্থ, কাস্ট কি রয়েছে, এরপর আবেদনকারী ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা, আবেদনকারী এক্স সার্ভিসম্যান রয়েছে কিনা, বা আপনার আবেদনের সম্পূর্ণ তথ্য কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাকে আপনার আবেদনের ডকুমেন্টগুলি আপনাকে আপলোড করতে হবে। সর্বপ্রথম আপনাকে নেম এবং ডেট অফ বার্থের প্রুফ হিসাবে আপনি আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট কিংবা বার্থ সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। এই চুজ
চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনি ফাইলটিকে সিলেক্ট করে নেবেন এবং আপলোড অপশনে ক্লিক করে আপনার ফাইলটি আপলোড হয়ে যাবে। প্রুফ অফ রেসিডেন্স হিসাবে আপনি রেশন কার্ড আপলোড করতে পারবেন এবং কাস্ট আপনি যদি কাস্ট হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার কাস্ট সার্টিফিকেটটি এখানে আপলোড করে দেবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা প্রমাণের ক্ষেত্রে আপনি আপনার মার্কশিট কিংবা সার্টিফিকেটটি চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনি সিলেক্ট করবেন এবং আপলোড অপশনে ক্লিক করলে আপনার ফাইলটি আপলোড হয়ে যাবে। সাবমিট অপশনে ক্লিক করলে আপনার আবেদনপত্রটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এরপর আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে। আপনার আবেদনপত্রটি সরকারি আধিকারিকগণ আপনার আবেদনপত্রটি ভেরিফিকেশন করবেন। আবেদনপত্রটি ঠিকঠাক থাকলে কিছুদিনের পর আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকের কর্তৃপক্ষের তরফ থেকে আপনার মোবাইলে একটি SMS আসবে। এখানে লেখা থাকবে ওয়েলকাম, আবেদনকারীর নাম, ইউর এনরোলমেন্ট ব্যাংক ইউজার নেম ইজ, আপনার এনরোলমেন্ট ব্যাংকের ইউজার নেম এবং আপনার পাসওয়ার্ড আপনার সামনে সেন্ড করা হবে। প্লিজ সেভ দিস ফর ফিউচার রেফারেন্স, অর্থাৎ ভবিষ্যতে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকের প্রোফাইল লগ ইন করার জন্য এই ইউজার আইডি পাসওয়ার্ড আপনার প্রয়োজন পড়বে। বন্ধুরা, এইভাবে অতি সহজে আপনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পে আপনি আবেদন করে নিতে পারবেন। আর আপনি যদি আবেদন করার পর আপনি যুবশ্রী প্রকল্পে এলিজিবল হলে আপনি প্রতি মাসে সরকারের পক্ষ থেকে 1500 টাকা করে ভাতা আপনি পেতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। এই প্রত্যাশা রাখছি। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।